বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমি আমন্ত্রণ জানাচ্ছি আব্দুল আলী নাহিদ আলম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে জবপ্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে দেখব 40তম বিষয়ে এসে আসা কতগুলো ইংরেজি বাক্যের সমাধান। প্লিজ রাইট টু মি অ্যাট দি অ্যাবভ অ্যাড্রেস। দি অ্যাবভ অ্যাড্রেস, এখানে অ্যাবভ কোন ইন দ্য সেন্টেন্স ইজ এ বায়ান। অ্যাবভটা কি, কোন পার্টস অফ স্পিচ যদি বলা হয় দি অ্যাবভ অ্যাড্রেস, তাহলে ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন। ডিটারমিনার হলো দি একটা ডিটারমিনার, এরপরে দুইটা শব্দ থাকলে প্রথমে এটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, তাহলে অ্যাবভ এখানে অ্যাডজেক্টিভ। 2 নম্বর বলবো ইন হুইচ সেন্টেন্স ইজ দ্য ওয়ার্ড পাস্ট ইউজ অ্যাজ এ প্রিপোজিশন। নিচের কোন বাক্যে পাস্ট প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। সো আমরা একটু যদি বলি রাইটিং লেটার্স ইজ এ থিং অফ দ্য পাস্ট, তাহলে অফ দ্য পাস্ট ডিটারমিনার দি, এরপরে পাস্ট নাউন, তাহলে এ নাম্বার ভুল। 2 নম্বর যদি বলি আই লুক ব্যাক অন দ্য পাস্ট উইদাউট রিগ্রেট, অন দ্য পাস্ট আবারও দ্য ডিটারমিনার, তাই পাস্ট নাউন। আই কল্ড আউট টু হিম অ্যাজ হি র্যান পাস্ট, পাস্ট যখন বাক্যের শেষে একাই তখন সেটাকে আমরা বলছি কি, অ্যাডভার্ব। Tanya was a wonderful singer, but she's past her prime. Okay, she's বা she has যদি বলি she has passed, বা বলবো her prime, এটা her prime এটাকে নাউন এডজেক্টিভ, এটা কি, এটা নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ আগে, তাহলে প্রিপোজিশনের পরে নাউন ফ্রেজ আসবে, তখন এই বাক্যে পাস্ট হলো কি, এটা একটা পাস্ট হলো প্রিপোজিশন। জি, তারপরেরটা আমরা বলবো দ্য ওয়ার্ড সিবলিং মিনস, সিবলিং হলো এ ব্রাদার অর এ সিস্টার, এটা হলো এ ব্রাদার অর এ সিস্টার। সিবলিং তাকে বলা হয় যেটা হলো ভাই বোনকে, ওকে, ভাই অথবা বোন। আর সিবলিংস হলো ব্রাদার অ্যান্ড সিস্টার। এই তো, যদি শুধু সিবলিং থাকে তাহলে এ ব্রাদার অর এ সিস্টার, যদি সিবলিংস থাকে তাহলে এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, এইরকম আসবে। জি, as she was talking he suddenly broke dash, that's a lie, saying সে বলে উঠলো, তাহলে he suddenly broke in, কি করলো, বলে উঠলো কথার মধ্যে কি, as she was talking, তাহলে কেউ একজন কথা বলছে সে, আর আরেকজন এসে কি করলো, কথার মধ্যে মাথা দিয়ে দিল, তাহলে ব্রেক ইন। জি, সহসা এসে পড়া, প্রবেশ করা। fill in the blanks, you may go for a walk, তুমি হাঁটতে পারো। ইফ ইউ ফিল ড্যাশ ইট, ইফ ইউ ফিল লাইক ইট, যদি ফিল লাইক অনুভূতি বোঝাতে, পছন্দ বোঝাতে, ইফ ইউ ফিল লাইক ইট, তুমি হাঁটতে ভালো লাগলে হাঁটো। ইফ ইউ ফিল লাইক সুইমিং, এরকম, এর ফিল লাইকের পরে ভার্ব আসলে আইএনজি অথবা কোনো অবজেক্ট। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ ইজ স্পেলড ইনকারেক্টলি, কনসায়েন্স, কনসায়েন্স বানানটা কি, ইনকারেক্টলি, সিওএন কনসায়েন্স, কনসানসাস, সিওএন কনসান্ট, SCIEN CIOUS, এটাই ভুল হয়ে গেছে, আর বাকি বানানগুলো সবটি সঠিক আছে। একটু বলি পার্সিভারেন্স বানানটা, এগুলো কাজে লাগে, PERSEVERANCE, পার্সিভারেন্স। জি, পার্সিভারেন্স। কনভালসেন্স, CONVALESCENCE, মেনটেনেন্স, MAIN, মেনটেন, TEN, মেনটেনেন্স, ANCE। সো আমার ভুল বানান হলো কনসায়েন্স, CON কনসেনসাস, CIOUS, SCI হবে না, এটা হবে CON কনসায়েন্স, SCIEN COUS, এরকম হতো, একটা আই বেশি আছে। জি, পরেরটা ইউ লুক টেরিফিক ইন দ্য ড্রেস, দ্য ওয়ার্ড টেরিফিক, এখানে টেরিফিক মানে হলো এক্সিলেন্ট, টেরিফিক কি বলবো, এক্সিলেন্ট। তোমাকে এই পোশাকে অস্থির লাগছে, তখন সেটা কি, টেরিফিক। এখানে টেরিফিক মানে ভয় নয়। সামওয়ান হু ইজ ক্যাপ্রিসাস, যে ক্যাপ্রিসাস, তখন সেটাকে আমরা বলি নোন ফর সাডেন চেঞ্জেস ইন অ্যাটিটিউড অর বিহেভিয়ার। ক্যাপ্রিসাস হলো যার আচার আচরণে হঠাৎ পরিবর্তন দেখায়, সে হলো কি, ক্যাপ্রিসাস, একটু পাগলাটে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ ম্যাসকুলাইন, নিচের কোনটা ম্যাসকুলাইন, সেটা হলো ল্যাড। ল্যাড থেকে কি পাই, লেডি বা ল্যাস। জি, ল্যাড, এটা ম্যাসকুলাইন। এ ম্যান হুজ ওয়াইফ হ্যাজ ডাইড, এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে নেওয়া, যার ওয়াইফ মারা গেছে
তখন তাকে আমরা কি বলবো? উইডোয়ার। যদি হাজব্যান্ড মারা যায় তাহলে উইডো, যদি ওয়াইফ মারা যায় তাহলে উইডোয়ার। পরের বাক্য বলবো হুইচ ওয়ার্ড ইজ সিমিলার টু অ্যাপল। অ্যাপল, অ্যাপল কোনটা অ্যাপলের সাথে সিমিলার? একটু যদি আমরা অপশন দেখে বলি, ডিসিভ প্রতারণা করা, কনফিউজ হলো কনফিউশনে থাকা মানে দ্বিধায় থাকা, ডিজমে এটাও কি বলবো হতাশায় থাকা বা দুর্দশার মধ্যে থাকা, সলিসিট একাকিত্ব থাকা। তো এখন যদি বলি যে সিমিলার মানে অ্যাপল হলো কি একাকিত্ব, ডিজমে ডিজমে সেটা হলো কি অ্যাপল। পরেরটা বলবো হুইচ ওয়ার্ড মিনস দ্য অপোজিট অফ ডার্থ। ডার্থের অপোজিট, ডার্থ হলো অল্প, অল্প অভাব। তো ল্যাক, পভার্টি, শর্টারেজ সবই অল্প, একটা ব্যতিক্রম সেটা হলো অ্যাবান্ডেন্স প্রাচুর্যতা, তখন সেটা হয়ে গেল অ্যান্টোনিম। 13 নম্বর বলবো আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ রিমেন্স দ্য সেম ইন দ্য প্লুরাল ফর্ম। যেটার প্লুরাল ফর্ম একেবারে একই রকম, সেটা হলো এয়ারক্রাফট, ইন্টেনশন, মাউস এবং থিসিস। তো যেটার সিঙ্গুলার এবং প্লুরাল একই সেটাকে আমরা কি বলবো? বলবো সিঙ্গুলার প্লুরালকে, সেটা হলো এয়ারক্রাফট। এটা এক বচনেও যা, বহু বচনেও তা। আইডেন্টিফাই দ্য ডিটারমিনার অফ দ্য ফলোয়িং। আই হ্যাভ নো নিউজ ফর ইউ। নো একটা ডিটারমিনার, নো একটা কি এটা কোয়ান্টিফায়ার হিসাবে, অল বোথ, নো, সাম, এনি, মেনি, মাচ মোর, তখন নো একটা ডিটারমিনার। জি, এ লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস। এ লস্ট অপরচুনিটি কয়টা শব্দ? নেভার এটা একটা অ্যাডভার্ব, তার আগে 3টা শব্দ। তো ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন, সুতরাং এটাকে আচ্ছা লস্ট অপরচুনিটি। এখন যেহেতু নাউন নাই অ্যাডজেক্টিভও নাই, তখন এটাকে কি বলছে যে পাস্ট পার্টিসিপল, তখন এটা কি পাস্ট পার্টিসিপল। অ্যাডজেক্টিভ তো অপশনে নাই, তাহলে পার্টিসিপল, পার্টিসিপল পাস্ট পার্টিসিপল। 16 নাম্বার দ্য সেইং এনাফ, দ্য সেইং এনাফ ইজ এনাফ ইজ হোয়েন ইউ ওয়ান্ট। বলছে সরাসরি উত্তরে যাব, সেটা হলো সামথিং টু স্টপ, মানে কেউ কিছু করেছে। আমরা যদি যাই টু র্যাটস অ্যান্ড এ মাঙ্কি ওই গল্পে, তখন মাঙ্কি একে একে র্যাটদের সব খাবারগুলো খেয়ে নিচ্ছে, তখন কে বলল যে একটা ইঁদুর বলে উঠলো এনাফ ইজ এনাফ, মানে যথেষ্ট হয়েছে, বাদ দাও তো, বন্ধ করো তোমার এই কার্যক্রম। সুতরাং এনাফ ইজ এনাফ মানে হলো সামথিং টু স্টপ, থামাতে হবে। হি র্যান উইথ গ্রেট স্পিড, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কেন অ্যাডভার্ব ফ্রেজ? র্যান ভার্বকে মডিফাই করেছে, একটা শব্দ অ্যাডভার্ব, একাধিক শব্দ ফ্রেজ। কোন ফ্রেজ? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে হি র্যান উইথ গ্রেট স্পিড, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যদি থাকতো শুধু গ্রেট স্পিড তাহলে নাউন ফ্রেজ। জি 17 নম্বর, এটা হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমাদের অ্যাডভার্ব ফ্রেজের ক্লাস আছে অনলাইনে দেওয়া, যদি অসুবিধা হয় আমরা আরও একবার ক্লাসে যাব। পরেরটা উই মাস্ট নট বি লেট এলস উইল মিস দ্য ট্রেন। আর এটা কি হয়ে গেল? এলস যদি কোনো বাক্যে থাকে, ফ্যান বয়েজের এলস, ফ্যান বয়েজ থেকে এলস বের হয়, তখন এটা একটা কম্পাউন্ড বাক্য। এলস বা লেস্ট এগুলো কম্পাউন্ড বাক্যের উদাহরণ। আমি আবার বলছি এলস বা লেস্ট এগুলো কম্পাউন্ড বাক্যের উদাহরণ। হুইচ কলিং মি, হুইচ থাকলে বাই হোম এম আই বিং কল্ড, এটা সহজ। বাই হোম এম আই বিং কল্ড, কলিং ভার্বের সাথে আইন যেছে, তার মানে একটা বিং লাগবে, একটা বাক্যে বিং আছে সেটা সি, তাহলে আমার সঠিক উত্তর ওইটাই, বাই হোম এম আই বিং কল্ড। 20 নাম্বার an extra message added at the end of a letter after it is signed is called। এক্সট্রা মেসেজ একটা লেটারে যখন অতিরিক্ত কিছু দেয় তখন সেটাকে বলা হয় পোস্টস্ক্রিপ্ট, পুনশ্চ বলা হয় পোস্টস্ক্রিপ্ট। এটাই ছিল 40তম বিসিএসের আজকের ইংলিশের আয়োজন। আমি আব্দুল আলিম আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করার জন্য। কষ্ট না হলে একটু শেয়ার করে দিবেন, আমাদের সাথেই থাকুন ভালো ভালো ইংরেজির তথ্য পেতে। সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।